সন্তানকে ততটা শিক্ষায় শিক্ষিত করুন যাতে আপনার অসুস্থ অবস্থায় সে ডক্টর নিয়ে আসে, উকিল নয়। জীবন একটাই, তাই এটাকে দুঃখ করে, শোক করে, রাগ করে, ঘৃণা করে, অভিমান করে আর ঝগড়া করে কাটিও না। নিজে হাসো, অপরকে হাসাও, নিজে আনন্দে থাকো, অপরকে আনন্দে রাখো। যখন কোনো ব্যক্তির কাছে মান, যশ ও অর্থ এই তিনটি জিনিসই থাকে, তখন সে মানুষকে মানুষ বলে গ্রাহ্য করে না। তখন সে ভুলেই যায় যে তার থেকেও শক্তিশালী কেউ আছে এই পৃথিবীতে, আর সেটা হলো সময়। মেয়েদের আসলে বিয়ে হয় না, চমৎকার একটা চাকরি হয়, প্রতিদিনের রুটিনের মতো একটা চাকরি হয়। রমজান উপলক্ষে কিচেনের এক পরিষ্কার পরিচ্ছন্ন করে চকচকে ঝকঝকে করলাম। সকালে মজাদার নাস্তা বানালাম আর 2 রকমের ভর্তা, কিচেনের এক রিলিভ করলাম আলহামদুলিল্লাহ। তো সেই ব্লগ আজকে তোমাদের কাছে শেয়ার করব। নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে শাবানা। ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো চলো, বরাবরের মতো না, আজকে ব্লগটা আমি সকাল থেকে শুরু করে দিলাম। তো রমজান উপলক্ষে কিচেনের এক পরিষ্কার পরিচ্ছন্ন করে চকচকে ঝকঝকে করলাম সকালে মজাদার নাস্তা, এই 2 রকমের ভর্তা, কিচেনের এক রিলিভ করব আলহামদুলিল্লাহ। সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো চলো, ব্লগটা স্কিপ না করে দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আলহামদুলিল্লাহ আমি আজকে খুবই খুশি। একটা খুশির খবর দেব তোমাদের, সেটা হচ্ছে কি জানেন, আমার না একজোড়া কবুতর ডিম দিয়েছে। তো কালকে থেকে টা দিচ্ছে, মানে একজন মেয়ে কবুতরটা বসে থাকে যখন ডিমের মধ্যে, তখন ছেলে কবুতরটা বাইরে গিয়ে মানে আদার খায়, মানে খাবার খায়। যখন আবার ছেলে কবুতরটা বসে তখন মেয়ে কবুতরটা খেতে যায়, আবার খড়কুটো নিয়ে আসে মেয়ে কবুতরটা, ছেলে কবুতরটাকে দেয়, ও আবার সুন্দর করে বাসা বানিয়ে দেয়। এই সমস্ত দেখতে না আমার খুব মজা লাগে। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে তাজা তাজা লাউ পাতা আমার ছাদ বাগান থেকে উঠিয়ে নিচ্ছি। তো 2-4টে লাউ পাতা ধুয়ে নিয়ে গিয়ে ভাতের মধ্যে দেব, ধনে পাতা দিয়ে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে একেবারে জম্পেশ ভর্তা বানাবো একটা। তো আর একটা ভর্তা বানাবো বেগুনের ভর্তা, টমেটো পোড়া আর বেগুন পুড়িয়ে, মাটির উনুনে পুড়িয়ে, তাও আবার। তো মানে মাটির উনুনে বেগুন পোড়া ভর্তা, আলু পোড়া ভর্তা যদি না খাই তাহলে শীত বলে তো কোনো কিছুই হবে না। এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমাদের কলের পানি খুবই খারাপ। এই যে দেখুন বালতি একেবারে লাল টসটসে হয়ে গেছে। ভাববেন না যে শাবানা আপু খুব নোংরা, এটা ভাববেন না। আমি কিন্তু খুব নোংরা না, আমি নোংরা নেই বলতে চলে, আমি কিন্তু সবসময় পরিষ্কার ও পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি। কারণ আমার বাসায় যতটুকুই ফার্নিচার আছে, যতটুকু জিনিস আছে, আলহামদুলিল্লাহ আমি তাতেই খুশি। তো এখানে চাল ধুয়ে দিয়েছি ভাতের, তো ওখানে আমি মানে লাউ পাতাগুলো দিয়ে দিলাম, এক এক করে সবগুলোই দিয়ে দিলাম। আর আজকে দেখুন, এই যে দেখুন কিচেনের এগুলো পরিষ্কার করার জন্য এই যে টেবিল খালি করেছি, আর প্লাস্টিক নিয়ে মানে নিচে এসেছি। প্লাস্টিক টেবিলের যে প্লাস্টিকগুলো ছিল সেইগুলো আমি নিচে নিয়ে এসেছি, ওইগুলোও রিলিভ করব। আবার কি লাল রেকটা আবার স্টিলের রেকটা, এই দুটো পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝকঝকে চকচকে করব। যেহেতু মানে রোজার আর বেশি দিন নেই, মাহে রমজান আলহামদুলিল্লাহ সবার ভালো কাটুক সেই দোয়াই করি। তো মাহে রমজানের উপলক্ষে এই রেকগুলো, মানে যেইগুলো মোটা মোটা কাজ সেইগুলো আমি আগেই করে নিচ্ছি। কালকে আবার পুরো বাড়িটা আর কি পরিষ্কার করব, ঝুল ঝাড়া থেকে শুরু করব। কারণ রোজা রেখে তো এত কাজ করা সম্ভব না, কারণ রোজা রাখতে হবে। আলহামদুলিল্লাহ মাসোরা করেছি, মেয়েও রাখবে কয়েকটা, ছেলেও রাখবে, ওদের বলা আছে। তো ওদের জয়টা খুঁজি তয়টা রোজা রেখো, মেয়ে বলছে 5 ওয়াক্ত নামাজ পড়বে আলহামদুলিল্লাহ। তো আমি শুনি খুবই খুশি। যাই হোক, আল্লাহ যাতে ছেলে মেয়েকে তৌফিক দান করে আল্লাহর কাজ করার জন্য।
এটাই আমি দোয়া করি, প্রত্যেক বাবা মার জন্য দোয়া করি, যারা আছো প্রত্যেক ছেলেমেয়ের জন্য দোয়া করি, সবাই যেন এই রমজানে আলহামদুলিল্লাহ মাস সহ রোজা রাখতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, এটাই আমি, আর তারাবি পড়তে পারে, এটাই আমি দোয়া করি সবার কাছে, মানে আল্লাহর কাছে। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ইমানের একটা অঙ্গ। তো সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে চকচকে থাকলে নিজেকেও ভালো লাগে। আমি কিন্তু অফ ক্যামেরায় আজকে জাতি নিম পাতা 3-4টে খেয়েছি, আর কুসুম কুসুম গরম পানি খেয়ে নিয়ে তারপরে নাস্তা করেছি, মজাদার নাস্তা, সেটা হচ্ছে গোলা রুটি। তো ওখানে আবার ওই গোলা রুটিতে আবার বাঁধাকপির যে পাতাগুলো আছে ওইগুলো তেলের মধ্যে একটু 50% আর কি ভেজে নিয়েছি, ওটা গোলা রুটি দিয়ে একেবারে পেঁচিয়ে পেঁচিয়ে রোলের মতো করে খেয়ে নিয়েছি। আমি তো 2টে খেয়েছি, ছেলে খায়নি, মেয়ে খেয়েছে। ছেলে দোকানে পরোটা খেয়েছে। আমি বলেছি বাবা দোকানের পরোটা খেও না, স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই খারাপ। আর বাড়ির যেগুলো ন্যাচারাল খাবার সেইগুলো খাবে, শরীরের পক্ষে খুবই উপকার হবে। কারণ দেখুন, বাড়িতে যে তেলটা দিয়ে আমি রান্না করি, যে কোনোই করি না কোনো, সেই তেলটা কিন্তু তাজা থাকে। আর দোকানে যে বড়া বা চাউমিন বা এগরোল এইগুলো হয়, ওই তেলের মধ্যে মনে করো 2 কিলো তেলের মধ্যে ওইগুলো করলো, যে তেলটা বাঁচলো ওইখানে আবার কালকে আবার 1 কিলো তেল মিশাল দিল। আর কালকে যেটা মানে বড়া টড়া বানাইলো, পরশুদিন আবার 1 কিলো তেল দিল, তাহলে ওই তেলটা 12 মাসেই চলে। তো কারণ যে তেলেই ওই বড়া টড়া ভাজে, ওই তেল তো ফেলে দেওয়া সম্ভব না, তাই না? ফেলাই দিলে তো ওদের লস হবে দোকানদারের। সেই জন্য বলছি কি বাবা তুমি বাড়িতে খাও। বলে কি না, আজকালকার ছেলে মেয়ে কোথায় শুনবে কথা, আজকালকার ছেলে মেয়ে বাবা মায়ের কোনো কথাই শোনে না। তো সাথে এই মোবাইল চার্জ করা যে ছোটো রেকটা আছে ওটাও নিয়ে এসেছি। তো সেই নাস্তা খেয়েছি। তো নাস্তা খাওয়ার পর আর কি আমি এই যে দেখুন ভাত অলরেডি আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি। এখন বাজে 10:30 বাজে। এই যে দেখুন রোদ উঠেছে, একেবারে কড়কড়ে রোদ উঠেছে, ভালোই লাগতেছে। আর আমি এইগুলো পরিষ্কার করে তারপরে গোসলটা সারবো। আজকে সাত সকালে গোসল করা হয়নি, তো ভাবলাম যে না, আজকে এমনি না শরীর পাক থাকেই, তো ভাবলাম যে না, এই টেকগুলো পরিষ্কার করে তারপরে গোসলটা করব। না হলে আবার গোসলের পরে যদি করি তাহলে আবার কাপড় চোপড়গুলো নোংরা হয়ে যাবে। সেই জন্য আমি মানে গোসলের আগেই করে নেব। তো এই যে দেখুন আমি এই ছোটো রেকটাও এইভাবে, আর কয়েকটা বাসন ছিল। আর এবার আমি এই রেকের মধ্যে কোনো বাসন রাখবো না, যেগুলো অকেজো বাসন সেগুলো ধুয়ে মুছে একেবারে একটা রন্না বা একটা নাইটির ভিতরে রেখে একেবারে ভালো করে পেঁচিয়ে নিয়ে একেবারে বেঁধে খাটের তলায় রেখে দেবো। এইটাই ভেবেছি, এটাই করব। তাছাড়া মানে দেখুন ওই স্টিলের রেখে আর প্লাস্টিকের রেখে যতগুলোই বাসন রাখি, ওইগুলো বাবা 2 দিন মাজা ঘষা থাকে না, একেবারে ধুলোবালি দিয়ে নষ্ট হয়ে যায়। ওগুলো আবার মাজতে আমার খুবই কষ্ট হয়। সেই জন্য ওই বুদ্ধি করব এবার, যতদিন না রান্নাঘর আমার ভালো হচ্ছে, রান্নাঘর আলাদা হচ্ছে, সেপারেট হচ্ছে, ততদিন আমি আর কি এভাবেই করব। আর রান্নাঘর ভালো থাকলে দরজা জানালা বন্ধ করে দিলাম, রান্না শেষ হয়ে গেলো, কোনো ধুলোবালি ঢোকার কোনো ছিন নেই। তো সেই জন্য আর কি আমি যেগুলো অকেজো সেইগুলো তুলে রেখে দেব, আর বাদবাকি যেগুলো জরুরি দরকারি সেইগুলো আমি টেবিলের উপর রেখে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি প্রথমে ছোটো বাসনগুলো ধুয়ে নেব, মানে বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে রেকগুলো পরিষ্কার করা শুরু করে দেব। একটা বড় একটা বোল নিয়েছি, ওইখানে পানি নিয়েছি, ওই পানির মধ্যে চুবিয়ে আর কি মানে শুকোতে দেবো আর কি। তো যাই হোক, এভাবে আর কি মানে সকালে যদি একটু নাস্তা খাওয়া হয় তাহলে দুপুর 12টা-1টা অবধি কোনো ভোকের কোনো মালুম হয় না। আর যেহেতু ওটা হেলদি নাস্তা, তো আমি যদি মানে 2-3টে যদি খাই, সারাদিন যদি আমি ভাত না খাই তাও কিন্তু আমার চলবে, কিন্তু ছেলে মেয়েদের চলবে না। তো যাই হোক, চলো এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে না নিজের মনটাও খুব ভালো লাগে, আর কাজের এনার্জিও পাওয়া যায়। আর একটা কথা, ইউটিউবে কিছু পাই আর না পাই, হ্যাঁ একটাই শিক্ষা পেয়েছি, দেখুন ইউটিউবে যদি আমি ভিডিও না করতাম তাহলে কিন্তু আমার ঘর গোছানো বা যে কোনো কাজের মধ্যে এনার্জি অত থাকতো না। যেহেতু ইউটিউবে ভিডিও দেই, তো মন চায়, মনেরও একটা ব্যাপার আছে, তো সেই জন্যই করি। এখানে ইনকাম হোক আর না হোক, ভিডিওতে ভিউ হোক আর না হোক,
আমি করেই যাচ্ছি। তো ছেলের আব্বা বলে কি, ছেলের আব্বা মেয়ে বলে যখন আমার বিয়ে হবে তখনও কি তুমি ব্লগ ইউটিউবে ভিডিও করবে? তো আমি বললাম হ্যাঁ করব, কিন্তু ফেস ছাড়া করব। তখন যখন বয়স হবে আমার, ছেলে মেয়ের বিয়ে দেব, ছেলে মেয়েকে কথা যাতে শুনতে না হয় স্বামীর বাড়িতে বা শ্বশুর বাড়িতে ছেলের, তো ফেস ছাড়াই করব, ভয়েস দিয়েই করব আর কি ব্লগ। দেখুন বাংলাদেশে কতগুলা আপু আছে, ওগুলো কিন্তু ওরা কিন্তু ফেস ছাড়াই করে, এমনি ফেস ছাড়াই করব। যেহেতু মানে এই চ্যানেলটা এখনও মনিটাইজেশন অন হবার আরও কিছুদিন বাকি আছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, যদি এই চ্যানেলটা ভালো থাকে তাহলে কিন্তু যখন আর কি 3-4 বছর পর ছেলে মেয়ের বিয়ে হবে তখন কিন্তু আমি ওই সিস্টেমই করব, ফেস ছাড়াই ব্লগ করব সারা জীবন। ফেস ছাড়া সারা জীবন করা যাবে, যেহেতু আমরা যে সমাজে থাকি সেই সমাজে কিন্তু এই ভিডিও করা মেনে নেয় না। আমি কিন্তু চুপি চুপি এই ব্লগ করি, তো এই জন্য আর কি। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালো লাগবে তোমাদের। আর আজকের ব্লগটা খুব লম্বা হয়ে যাবে, কারণ দেখুন মানে এই রেকগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে কিন্তু টাইম লাগবে, অনেক টাইমের ব্যাপার আছে। তো এই যে দেখুন মানে গ্যাস চুলাটা ঠিক করতে দিয়েছি বলতে কত চেয়েছিল গ্যাস চুলাটা জানো? 1200 টাকা চেয়েছে, আমি 900 টাকা বলেছি। তো যাই হোক 1000 টাকা দিতে হবে। তো কালকে গিয়ে আমার ভাই সহ আমাদের যে পাশের একটা বাজার আছে সেখানে আর কি দিয়ে এসেছি সন্ধ্যার দিকে। তো মানে রোজার আগে আমি গ্যাসটা ভরিয়ে নিয়ে আসবো, গ্যাস চুলাটা ঠিক করব এই কারণে। আর রোজার সময় কিন্তু একটু হলেও গরম আসবে, তখন কারেন্ট বেশি যাবে। আবার মাটির উনুনের জন্য কিছু কাঠখড়ি বা বাঁশখড়ি রেখে দেবো আলাদাভাবে, যাতে রোজার মাসে লাইটও চলে গেল, আবার মনে করো গ্যাস খরচ তো অত করা যাবে না, তাই না? তো সেই জন্য আর কি কাঠখড়ি কিছু আর কি রেখে দিয়েছি। মানে যখন যেটা হবে, যদি কারেন্ট চলে যায় তখন আমি কি যেন উনুনে রান্না করব। যদি একটু দেখা গেল লেট হবে, আরও রান্না একটা বাকি আছে, তখন আমি করব ইন্ডাকশানেই রান্না করব। তো এবার আমি লালের একটা রিলিভ করে নিচ্ছি। এই যে দেখুন এটা হচ্ছে 4 থাকওয়ালা। তো এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেই আমি সব সময় বলতে কি এমনি না, শুকনো ন্যাকড়া দিয়ে আমি মোছামুছি করি, কিন্তু মাঝে মধ্যে এগুলো আমি ডিপ ক্লিন করি 1 মাস 2 মাস 3 মাস এরকম সময় ধরে আমি কিন্তু ডিপ ক্লিন করি। আর এই স্টিলে রেখে যদি বেশি করে একেবারে বাসন রাখা হয় তাহলে কি নেংটি ইঁদুরের বাচ্চাগুলো আছে না, এখানে বাসা বাঁধে, পায়খানা করে, কেমন যেন লাগে। তো মানে বেশি জিনিস থাকলে জঙ্গলের মতো লাগে, তখন কিন্তু ওরা খুবই ভালো পায়। তো ওই জন্য এবার একটা মানে বুদ্ধি করেছি, সেটা বুদ্ধি হচ্ছে মানে অকেজো বাসন যতগুলো আছে সমস্ত আমি আলাদা জায়গায় রেখে দেব, যাতে ধুলোবালি নোংরা না হয়। আর যেইগুলো প্রয়োজনীয় সেইগুলো কিছুটা আমি বাইরে রেখে দেব। এটাই আর কি মনে মনে বুদ্ধি করেছি, কারণ ওই রেকগুলো তো ওখানে তোলা থাকে, প্রত্যেকদিনে ধোয়া হয় না। আর মশলার ডিব্বাগুলো এবার প্রতিদিনই কীভাবে ডিপ ক্লিন করব। মশলার ডিব্বা বা কিচেনের রেক পরিষ্কার বা ডিপ ক্লিন আমি কিন্তু সপ্তাহে 1 দিন করে থাকি, বা 10 দিনে 1 দিন করে থাকি। টাইম হলে সপ্তাহে 2 দিনও করি, টাইমের সাথে ব্যাপার। তোমরা তো জানোই আমি কিসের বিজনেস করি, ব্যাগের বিজনেস করি, আবার দেশি মুরগির করি, ফার্ম আছে ছোটো মোটো। তো আবার সংসারের কাজ তো আছে, ইউটিউবে ভিডিও করা খুবই টাফ হয়ে যায়। তো হাজব্যান্ড মশাই বলে কি তুমি ইউটিউবে ভিডিও করা বাদ দাও, কারণ মানে ভিডিওতে ভিউ হয় না, এখান থেকে যে আদৌ টাকা ইনকাম করতে পারবে তার কি গ্যারান্টি আছে। তো তবুও আমি দেখুন আমার মন যেটা চায় আমি সেটা করি, কিন্তু এটাতে কিন্তু খারাপ কিছু না, কারণ পদ্মার সহিত সব কিছু কাজ করা যায়। সব কিছু বলতে কি হালাল কাজ, যে কোনো হালাল কাজ পদ্মার সহিতে করা যায়, আর হারাম কাজ তো করাই যাবে না জীবনে। তো এই যে দেখুন এভাবেই করে নিচ্ছি। আর রোজার মাসে আমি ভেবেছিলাম তো একটা মৌলানা রেখে দেবো ছেলে মেয়েকে পড়ানোর জন্য, আরবি। তো তার সাথে আমিও পড়বো। তো কালকে আব্বাকে বলবো আর কি, যদি 2000 নেবে, একটা মাস যদি পড়া যায় না তাহলে অনেক কিছু শেখা যাবে। 1 মাস বা 2 মাস 2000 করে নিলে তো 2 মাসে 4000 টাকা হবে, তাই না? তো দেখা যাক, কালকে আমার আব্বাকে জিজ্ঞেস করার পর তারপরে প্ল্যানিং মোতাবেক কাজ করব।
তো এখানে দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের একটা বড় বাটি, এই বাটিটাকে আমি রেখে দেব মানে চা মুড়ি টুড়ি খাবার জন্য, মুড়ি খাবার জন্য রেখে দেবো আর কি। এরকম আর একটা ছিল, ওটা কী যেন কারণে ভেঙে গিয়েছিল। এগুলো জিনিস খালি। আর ভিডিওটা এডিট করতেছি আজকে একেবারে রাত 9:45 বাজে, এখনও রান্নাও করিনি। ভিডিওটা আমি কিন্তু রাতেই এডিট করতেছি, কারণ আজকে না 2 জায়গায় গিয়েছিলাম। এক জায়গায় তো ওই ব্যাংকে গিয়েছিলাম, আর 2 জায়গায় আমার শ্বশুরের বাসায় গিয়েছিলাম। তো ওখান থেকে এসে না একটু ঘুম পাড়া হয়নি, নাহলে আমি প্রত্যেক দিনই আধা ঘন্টা 1 ঘন্টা হলেও একটু আরাম সারাম করি, না ঘুমাই নাই, একটু শুয়ে বসে থাকলে ওটাই কিন্তু আরাম। তো এই যে দেখুন রেকগুলো আমি এইভাবে কিন্তু পরিষ্কার করে এখানে শ্যাম্পুর পানি, সাপের পানি দিয়েছি, এই দিয়ে আর কি নর্মাল পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপরে রোদের মধ্যে শুকাতে দেবো। আর রেক গোছানো ওটা দেখাবো না, অত কিছু দেখানো সম্ভব না, যেহেতু কারণ অত কিছু দেখানো এই কারণে সম্ভব না, কারণ দেখুন সব পরিস্থিতি সব সময় সমান থাকে না, সেই জন্যই আর কি। কারণ কোনো দিন কাজের চাপ বেশি থাকে, কোনো দিন কম থাকে, সেই জন্য আমি কিন্তু যতগুলো কাজ আছে সংসারের সমস্ত কাজ তুলে ধরি না, ওই টুকিটাকি সংসারের ছোটো মোটো কাজকর্ম সেইগুলোই তোমাদের সামনে তুলে ধরি। তো এটা হচ্ছে চাল কুমড়া রোপণ করা। তো এই দিনে আমি ব্যাগ ডেলিভারির জন্য যদি যাই, তো ওখান থেকে চাল কুমড়োর বীজ নিয়ে আসবো। চাল কুমড়োর বীজ নিয়ে আসলে বাড়িতে দেখুন 2-4টে শাকসবজি আবাদ সুবাদ করলে না 3 দিন 4 দিন খেলাম আর কি। ওই আমার যে বাসার যে লাউ পাতা আছে 4 দিন খেলাম। তো একটা বাড়িতে তোমাকে যদি খুঁজতে যাও তাহলে 1 দিন দেবে, দুই দিন দেবে না, 2 দিন দেবে, 3 দিনের দিন আর তোমাকে পাত্তা দেবে না। তো সেই জন্য আর কি দেখুন বাজারের সবজিতে সব জিনিসেতে ভেজাল মেশানো আছে। আর বাসায় যেইগুলো শাকসবজি তোমরা আবাদ সুবাদ করবে সেইগুলো একেবারে শরীরের পক্ষে খুবই আরামদায়ক, মানে খুবই উপকার। আমি কিন্তু প্রত্যেকদিনে ভাত বসানোর আগেই 3টা আলু দিই। যদি যেরকম সদস্য 3 জন হলে 3টা, 4 জন হলে 4টা, এরকম আলু দিই। যে কোনো সবজি হোক না কেন একটা করে আলু সিদ্ধ। আর সকালবেলায় যদি গরম ভাতের সাথে একটু ঘি আর আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ হয়, জাস্ট জমে যায় খাওয়া। কিন্তু ওভাবে ছেলে খেতে চায় না, মেয়েও খেতে চায়। আগে কিন্তু মেয়ে বুঝতো না, এখন ও বোঝে আর কি। তো এই যে দেখুন এই প্লাস্টিক দুটো ধুয়ে আর কি শুকোতে দেবো। খুব নোংরা হয়ে গেছে, যেহেতু আমার বাসা বিলকুল মেইন রোডের সামনে, ধুলোবালি তো বাপরে বাপ বলাই যায় না, এরকম পরিস্থিতি। তো এই যে দেখুন ছাপের পানি গুলিয়ে নিলাম, এখন আমি প্লাস্টিক দুটো পরিষ্কার করে ধুয়ে নেব, নিয়ে রোদের মধ্যে শুকাতে দেব। আর এই বোলটাতে না আমার কাজ করতে খুবই ভালো লাগে। এখানে আধ বোল পানি তোলার পর সকালবেলা মেয়ে বাসনগুলো নিচে নিয়ে আসে, তারপরে আমি কি করি এই বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিই লাইন করে, আবার মেয়ে আবার উপরে নিয়ে যায়। আমার মেয়ের কাজ হচ্ছে 2টা। 1 নম্বর কাজ হচ্ছে ওই বাসন আমাকে উপর থেকে নিচে নিয়ে এসে দিল, আবার আমি মাজা ঘষা করলাম, আবার ওই বাসনটাকে উপরে নিয়ে দেয়, আর বিছানাটা গোছায়। বাস এই দুটো কাজেই যথেষ্ট। কারণ এই দুটো কাজ যদি ও না করে তো আমারই করতে হবে। তো ছেলে হোক আর মেয়ে হোক যে কোনো কাজ শিখে থাকা ভালো, যাতে আগামীতে কোনো সমস্যা না হয়। তো চলো আর বেশি কিছু বলবো না, আজকের ব্লগটা এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর এই যে দেখুন মানে নোংরা বলতে কি এগুলো কিন্তু ধুলো দিয়ে নোংরা হয়েছে। এই ব্যানারটা মনে হয় আমার 1 বছর হইল, খেয়ালই নাই, কি জানি অনেক দিন হলো। আমার কাছে কিন্তু জিনিস খুব টেকে, কারণ আমার যে নাইটি আছে, আমি কিন্তু 2টা নাইটি, 2টা ওড়না আর 2টা লেগিংস দিয়ে 1 বছর নিয়ে যেতে পারি। ইচ্ছা করলে কে কী না করতে পারে, তো সেটা করি না। তো মানে সবসময় আমি কিন্তু প্রত্যেক মাসে শপিং করি না। যখন দেখলাম যে তেহার কোনো ঈদ, যেটা জিনিস আমার একেবারে না হলে চলবেই না, সেই জিনিসটাই আমি কিনি। আদার্স যেটা জিনিস আছে আগে কিনতাম, এখন আবার নিজের মনকে বুঝিয়েছি যে না, মানে কি যেন
এখন যদি ইয়ং বয়সে আমরা টাকাকে সেভ করি তাহলে বৃদ্ধ বয়সে টাকাই কিন্তু আমাদের সেভ করবে। তো এই যে দেখুন প্লাস্টিকগুলো এইভাবে কচলি ধুয়ে আর নিচ্ছি, এবার আমি শুকাতে দেব। তো এই যে দেখুন রাইস কুকারে ভাত, তোমাদের বললাম না লাউ পাতা ভাতে দিয়েছি, সেই লাউ পাতা এই যে দেখুন তামঝাম নিচে এখানেও কিছু রেখে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন তেল বানিয়েছি, মাথার চুল ওকড়ানো তেল বানিয়েছি, এখানে মাছ, আর এখানে ওই রুটি, গোলা রুটি। আর এই দেখুন এই তেলের মধ্যে আবার 2-3টে জিনিস গ্যাপ আছে, সেইগুলো দিয়ে তারপরে এই যে তেলটা আমি বানিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন এই তেলটা বানিয়ে নিয়েছি আমি ঘরোয়া পদ্ধতিতে। বিলকুল চুল মানে খুশকি হবে না, 1 নম্বরে, 2 নম্বরে চুল উঠবে না, ঝরবে না, চুল কালো হবে, অনেক পাশে আর কি উপকার। তো দেখতেই পাচ্ছেন আজকে রান্না 4 পদ আছে মাছ, কালকে রাতের মাছ আছে, বেগুন টমেটো দিয়ে ভর্তা, আর ওই পাশে হামানদিস্তাতে আছে কি ধনেপাতা আর বাসার 3-4টে লাউয়ের পাতা, সেটা দিয়েও হবে। তো 2 ধরনের ভর্তা হবে আলহামদুলিল্লাহ। যাই হোক সকালবেলা গরম ভাতের সাথে 1 ধরনের ভর্তা হলে জাস্ট জমে যায়। তো যাই হোক কোনো ব্যাপার না। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।